নবীজি বইয়া রয়েছে, সাহাবারা বইয়া রয়েছে, সকলে মাইদের খেজুর রাখছে, হাতে নিয়ে নিয়ে খায়। তো খেজুরটা খাইয়া সবাই যার যার সামনে বিচিটা ফালায়। নবীজি করছে কি, খেজুরটা খায়, বিচিটা নিয়ে আলীর সামনে হালায়। খেজুরটাই খায়, খাইয়া নিয়ে বিচিটা আলীর সামনে হালায়। কতক্ষণ পরে যখন খেজুর খাওয়া শেষ হয়েছে, নবীজি কয় কেডা কইটা খাইছে গণনের দরকার আছে। এখন সবার গণা শুরু হয়েছে, কেউ রয়েছে 10টা, কেউ রয়েছে 12টা, কেউ রয়েছে 14টা। তখন আলীর সামনে কি কম না বেশি? আলীর সামনে ডাবল। নবীজি বুঝকে আসি দিয়া কয় কি এক জামাই পাইলাম, মাশাআল্লাহ, সকলতে ডাবল খায়। তখন নবীজির সামনে আর বিসি আসেনি, আলীর বুদ্ধি কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুরে যখন নবীজি এই কথা কইছে, জামাই একটা পাইছি, মাশাআল্লাহ, খানাত লাগাই দিলে, সকলতে ডাবল খায়। আলিয়ে মুসকে আসি দেখো, আমার একটা শ্বশুর আছিল, হুদা খেজুর খানা বিসি দিবে খাইয়া লায়। একদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আলী বিন আবি তালেব তিনিও বসে আছেন, 4-5 জন সাহাবী একসঙ্গে বসে আছেন। একজন দাওয়াত দিয়েছে খেজুরের, সমস্যা সবাই খেজুর খেতে শুরু করেছে। খেজুর খাচ্ছে, সবাই খাচ্ছে, আর বিচিগুলো সামনে রাখছে। খেজুর খাচ্ছে, বিচিগুলো সামনে রাখছে। খাওয়া যখন শেষ, সমস্ত সাহাবীরা গুনছে একটা দুটো করে কে কতটা খেজুর খেয়েছে। বিচিগুলো গুনে দেখছে। আর আল্লাহর নবী খুব চালাকি করেছেন কি জানেন? আল্লাহর নবী যতগুলো খেজুরে খেয়েছিলেন, সমস্ত বিচিগুলো তুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটের সামনে রেখে দিয়েছে। সবাই যখন খেজুরে বিচি গুনছে কে কতটা খেয়েছে, দেখছে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে সবচেয়ে ডবল বিচি। আল্লাহ রাসূল তখন হাসতে হাসতে বলছে, কি গো জামাই, তুমি এত বড় পেটুক, সবার চাইতে ডবল খেয়েছো? আর আলী বিন আবি তালেব তখন বলছে, আমার নচেতে একটু বেশি খিদে লেগেছিল, এই জন্য ডবল খেয়ে নিয়েছি। কিন্তু আমার শ্বশুরকে দেখেছো? আমার শ্বশুর যিনি আছেন, উনারে এত খিদে লেগেছে, উনি বিচি সমেত খেয়ে নিয়েছে। মানে সামনে বিচি নেই। কথা কি বুঝতে পারছেন? এই কথা হুজুরে বলছে, এটাও মেড ইন চায়না, এটাও হাদিস নয়, এটাও শিয়ার আল্লাহ নবীকে অপমান করার জন্য করেছে। কথা কি বুঝতে পারছেন ভাই?